চলমান বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে পণ্য সরবরাহ ব্যবস্থা, যার প্রভাবে রাজধানীর শ্যামবাজারের আড়তগুলোতে কমছে আমদানিকৃত পেঁয়াজ, রসুন, আদার পরিমাণ। যদিও পাইকারিতে খুব একটা বাড়েনি এসব পণ্যের দর, তবে পর্যাপ্ত সরবরাহ না থাকার অজুহাতে খুচরা বাজারে পেঁয়াজ, রসুনের দর বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বিপ্লব হাসানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজধানীর শ্যামবাজার আদা, রসুন, পেঁয়াজ সহ বিভিন্ন মশলার পাইকারি বাজার। সেখানে দেশীয় পণ্য যেমন আসে তেমনি আসে আমদানিকৃত পণ্য। শ্যামবাজারের আড়তগুলো প্রায় সবসময় ভরপুর থাকে কাঁচামালে। দিনভর এখানকার অলিগলিতে দেখা যায় পণ্য বোঝাই ট্রাক। তবে এখন চিত্র কিছুটা ভিন্ন। অনেক আড়তেই পণ্যের পরিমাণ কম, কেননা গত কয়েকদিনের বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় চট্টগ্রামের খাতুরগঞ্জ থেকে আসতে পারছে না পণ্য বোঝাই ট্রাক। ফলে আড়তগুলোতে পণ্যের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম। 3-4 দিনের মালের একটা গ্যাপ, গাড়িগুলো একটু ঢুকতেছে না। এই কারণে একদম মার্কেটে যেসব পণ্য আগে ছিল ওগুলোই বিক্রি খালি হয়ে গেছে। 4 দিনে তো বন্যার কবলিত কারণে তো মনে করেন না যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে অনেক গাড়িগুলো আটকে আছে রাস্তার ভিতরে, যার জন্য মাল আমরা এখন আমদানি করতে পারছি না। আর যে মালগুলো এখন আসতেছে, বিশেষ করে যারা মজুত করে রাখছিল কোল্ড স্টোরের মালগুলোই আমরা এখন মেকআপ করতেছি। ব্যবসায়ীরা বলছেন পণ্য কম আসলেও দরের উপর খুব একটা প্রভাব পড়েনি দেশীয় পণ্যের পর্যাপ্ত মজুত থাকায়। অন্যদিকে 5 দিন আটকে থাকার পর মালবাহী ট্রাক রাজধানীতে আসতে শুরু করেছে রোববার রাত থেকেই। ফলে স্বাভাবিক হয়ে আসবে পণ্য সরবরাহ। শ্যামবাজারে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে আমদানি করা রসুনের 20 কেজির বস্তায় দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। অন্যদিকে দেশি পেঁয়াজের কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। আর আদা বিক্রি হচ্ছে আগের দামেই 200 থেকে 220 টাকায়। যে আদা গেছে সপ্তাহে আমরা পাইকারি যারা বেচছি 210 থেকে 15 টাকা, সে আদা আজকে এখন পাইকারি বিক্রি করতেছি 200 টাকা, 195 টাকা। এই 2-3 দিন বন্ধ ছিল, মাল ওরকম কোনো সংকট হয়নি। মাল ছিল তো আগের, ওই মালই সব মাল বিক্রি হয়েছে। আজকে তো আবার মোটামুটি চালু হয়ে গেছে, রাস্তায় গাড়ি আছে। পাইকারিতে খুব একটা না বাড়লেও দর বেড়েছে খুচরা বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দেশি পেঁয়াজ 10 টাকা বেড়ে হয়েছে 120 টাকা। বিক্রেতাদের দাবি, আমদানি করা পেঁয়াজের সরবরাহ না থাকায় বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বেড়েছে রসুনের দামও। আমদানি করা রসুন প্রতি কেজি 180 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 195 টাকায়। তবে বাড়েনি আদার দর। পেঁয়াজের দামটা প্রায় 10 টাকা বেড়ে গিয়েছে আর কি। রসুনের দামও বাড়ছে। রসুন গত সপ্তাহে বেচছি 200 টাকা কেজি, এই সপ্তাহে 220 টাকা কেজি। রসুন গতকালকে ছাড়া চায়না রসুন আজকে 10 টাকা কেজিতে বেশি। আদা 5 টাকা কমে কিনেছি। অন্যদিকে আমদানি করা হলেও জিরা, এলাচের মতো গরম মশলার দাম রয়েছে আগের মতোই। জিরা বিক্রি হচ্ছে 660 টাকা কেজিতে, এলাচের কেজি 3200 থেকে 4000 টাকা, আর দারুচিনি বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। ইনপুটের যে মাল আছে কইতাম যে এখন যদি নাও আইসা থাকে তাহলে এটার দাম কোনো প্রকারে ইনশাল্লাহ বাড়ে না। ব্যবসায়ীরা বলছেন যোগাযোগ স্বাভাবিক হলেই কমে আসবে মশলা জাতীয় পণ্যের বাড়তি দর। বিপ্লব হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।